আসসালামু আলাইকুম এভরিওয়ান, পাঁচফোড়ন.com এ আজকে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। এই পর্যন্ত যত রিলেটিভস আমার হাতের স্পঞ্জ কেকটি খেয়েছে প্রত্যেকেই একটি কথা জিজ্ঞেস করেছে, প্লিজ রেসিপিটি শেয়ার করা যাবে? তো তাদের উদ্দেশ্যেই আজকে মেইনলি রেসিপিটি শেয়ার করা। চলেন শুরু করি। এখানে আমি নিয়েছি 1.5 কাপ কেক ফ্লাওয়ার। কেক ফ্লাওয়ারের রেসিপিটি অনেকেই জানেন না, তাদের জন্য বলছি। প্রতি 1 কাপ থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে সেখানে আপনাকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। তো এখানে আমি 1 কাপ থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি এবং সেখানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং পাশে যে হাফ কাপ ময়দা রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে অ্যাড করব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এই তো গেল আমাদের কেক ফ্লাওয়ারের প্রস্তুতি। নিশ্চয়ই মেজারমেন্টটা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার জন্য 2টা কাপ আলাদাভাবে উঠিয়ে মেজারমেন্টটা করে দেখিয়েছি। এখানে নিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি ভ্যানিলা পাউডার ইউজ করলে ফ্লেভারটা বেশি সুন্দর হয়। নিচ্ছি এখানে সামান্য একটু লবণ এবং নিয়েছি 1.5 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একটু হুইক্সের মাধ্যমে আমরা সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা একটি চালনির সাহায্যে 3 বার চেলে নিব। অবশ্যই এই কাজটি করতে হবে, না হলে কিন্তু আপনার কেকটি ফ্লাফি হবে না, যেহেতু একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এখানে আমরা 6টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই কুসুম এবং ডিমের সাদা অংশকে আলাদা করে নিতে হবে। যদি কুসুমের পার্ট একটু ডিমের সাদা অংশের সাথে মিশে যায় তাহলে এটা চেষ্টা করবেন যতটুকু সম্ভব আলাদা করে নিতে, কারণ কুসুম থাকলে বিট করার পরে ফোমটা কিন্তু ভালো মতো ফোমি হবে না। এখন এখানে 1.5 কাপ সুগার আমরা একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে 6টা ডিমের সাদা অংশের মধ্যে এই চিনিটা আমরা 3 বারে দিয়ে ফোম তৈরি করে নিব। যতক্ষণ পর্যন্ত না একটি ফোমি ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিট করতে থাকব। টাইমিংটা নির্ভর করবে আপনার বিটারের উপর। আপনার বিটার স্পিড যত ভালো তত অল্প সময়ে এটা বিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোমটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমরা যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে হাতে গুনে 40 সেকেন্ড মতো বিট করে নিব। এর বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে এই ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। এখানে আমরা নিচ্ছি 1/3 কাপ অয়েল, এটা রেগুলার রান্নার তেল। এই পর্যায়ে নিচ্ছি 1/3 কাপ মিল্ক, যেটা রুম টেম্পারেচারে আছে। আপনারা চাইলে এখানে নর্মাল যে গরুর দুধ সেটাকে 1 বলক দিয়ে জাল করে নেওয়ার পর রুম টেম্পারেচার এনে ঠান্ডা করে নিতে পারেন, অথবা গুঁড়া দুধ পানিতে মিক্সড করে ইউজ করতে পারেন। তবে এখানে গরুর দুধটা ইউজ করলে কেকের জন্য বেটার হবে। এখন যে শুকনো উপকরণগুলো ছিল সেটা এবং যে লিকুইড উপকরণ এটাকে আমরা 3 বারে মিক্স করে নিব। খুব স্লোলি মিক্স করতে হবে। এখানে কিন্তু ওভার মিক্সিং কেকের জন্য খুবই খারাপ হবে। সো এখানে আপনাকে স্লোলি হাত ঘুরিয়ে ঘুরিয়ে যে প্রসেসে আমি এটা মিক্স করছি ঠিক সেইভাবে আপনাকে মিক্স করতে হবে। ওভার মিক্সিং একদমই করা যাবে না। আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এই প্রক্রিয়াটি করছি। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পুরো ভিডিওটি এখানে রেখেছি মিক্সিংয়ের। এখানে যেহেতু অনেক পরিমাণে বেটার ইউজ করা হয়েছে, তো এখানে আপনারা কেকের নিচে কিন্তু অনেক সময় তেল থেকে যায়, যেটা আপনার হুইক্সের সাহায্যে মিক্সিংটা কমপ্লিট হয় না। অল্প ডিমের ক্ষেত্রে এই কাজটা সহজেই হয়, কিন্তু বেশি বেটার যখন হয় তখন নিচে এই তেলের লেয়ারটা থাকে। সো এই জন্য আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখে নিলাম যে নিচে তেল আছে কিনা। তো দেখলাম যে নিচে তেল জমা আছে, এই জন্য আমি স্প্যাচুলা দিয়ে আরেকবার একটু মিক্স করে নিচ্ছি। জোরে জোরে, আবারও বলছি জোরে জোরে মিক্স করা যাবে না।
মিক্সিং শেষ হলে এখানে আমরা কাপকেকের মোল্ড নিয়েছি। সেই মোল্ডে প্রায় 20টা কাপকেকের মোল্ড আছে এখানে, সেটাকে আমরা হাফ করে ভরে নিচ্ছি। পুরোটা ভরা যাবে না, তাহলে কেক ফুলে যে সাইড দিয়ে উপচে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র 6টা ডিম দিয়ে 20টা এত বড় সাইজের কাপকেক এবং 1 পাউন্ডের একটা রাউন্ড শেপের কেক হয়েছে। এখন আমার কাপকেকগুলো ভর্তি করা হয়েছে, একটু ড্যাপ করে নিয়েছি এখানে। তারপর আমি এটাকে একটা এয়ার ফ্রায়ারের মধ্যে কেকের যে অপশন আছে সেখানে দিয়ে 20 মিনিট বেক করে নিয়েছি। কেকের অপশনটা ছিল সম্ভবত 180 ডিগ্রি টেম্পারেচার, এবং যে কাপকেকগুলো ছিল সেটা আমি একটি ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি ফারেনহাইটে দিয়ে, একটি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে দিয়ে 25 থেকে 30 মিনিট মতো বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরের কালারগুলো কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। এরপরে আমি কেকগুলোকে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি। যদি টুথপিকের ক্লিন না বের হয় তাহলে এটাকে আরেকটু বেক করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন টুথপিকটা ক্লিন, মানে কেকটা প্রপারলি কুক হয়েছে। আপনারা কিন্তু সেম রেসিপিতে চুলায় বেক করতে পারবেন। চুলায় বেক করার যে প্রসেসটা আমি আপনাদেরকে দরকার হয় আরেকটা ভিডিওতে শেয়ার করব। ওকে, এখন একটা পারফেক্ট স্পঞ্জ কেকের একটা ধর্ম কি জানেন? এটা সামান্য একটু ফ্ল্যাট হয়ে যাবে। এখানে কিন্তু ভয় পাওয়ার কিছুই নাই, প্রত্যেকটা স্পঞ্জ কেক একটুখানি ফ্ল্যাট হবেই। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কি পরিমাণ স্পঞ্জ হয়েছে। কিছুটা লুকটা জাপানি কটন যে চিজ কেকগুলো হয় ওরকম লাগছে না? দেখেন, এই কেকটা মুখে দেওয়ার সাথে সাথে তুলোর মতো মিশে যাবে। সবার যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।